গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পালিয়ে যাবার দিনে ঢাকার অদূরে আশুলিয়া থানায় ৬ তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেঁপে ওঠে পুরো দেশ। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে। নতুন করে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল ১ মাস সময় বাড়িয়ে ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ মামলায় হাজির করা হয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহেল কাফি, শাহিদুল ইসলাম, ওসি আরাফাত হোসেন। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিন ৪ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়। ৩ মাস পিছিয়ে আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও একই তারিখে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক মন্ত্রী দীপুমনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।